چھوٹے ہاتھ سے دامن تمہارا یا رسول اللہ، ہمیشہ یہ رہے قائم سارا یا رسول اللہ، یہاں تک جذب کر لو روضہ اطہر نگاہوں میں، جہاں چاہو وہیں کر لو نظارہ یا رسول اللہ۔ بسم اللہ الرحمن الرحیم، اقرأ باسم ربک الذی خلق، صدق اللہ المولانا العظیم۔ قال النبی صلی اللہ تعالی علیہ وسلم بعثت معلما، وصدق رسوله النبی الحبیب الکریم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين۔ رب صل وسلم وبارك عليه، نہ کہیں سے دور ہے منزلیں، نہ کوئی قریب کی بات ہے، نہ کہیں سے دور ہے منزلیں، نہ کوئی قریب کی بات ہے، جسے چاہے اس کو نواز دے، جسے چاہے اس کو نواز دے، یہ در حبیب کی بات ہے، جسے چاہا در پہ بلا لیا، جسے چاہا اپنا بنا لیا، جسے چاہا در پہ بلا لیا، جسے چاہا اپنا بنا لیا، یہ بڑے کرم کی ہے فیصلے، یہ بڑے کرم کی ہے فیصلے، یہ بڑے نصیب کی بات ہے، وہ خدا نہیں بخدا نہیں، وہ مگر خدا سے جدا نہیں، وہ خدا نہیں بخدا نہیں، وہ مگر خدا سے جدا نہیں، وہ ہے کیا مگر وہ ہے کیا نہیں، یہ محب حبیب کی بات ہے، خدا شاہد قسمت کا سکندر ہے، جو سرور عالم کا میلاد مناتے ہیں، جو سرور عالم کا میلاد مناتے ہیں، একবার বলবেন না সুবহানাল্লাহ? ঠিক কিনা? বুঝা যায় নাই? وہ لوگ خدا شاہد قسمت کا سکندر ہے، ضرور نہ سبحان اللہ، جو سرور عالم کا میلاد مناتے ہیں، اکبر بولبن نہ سبحان اللہ، جن کا بھری دنیا میں
कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। কটা কলি পড়লাম? দুটা কলি পড়লাম। সুবহানাল্লাহ বলেন না। ইসলাম প্রচার নিয়ে আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ দেওয়া হয়েছে মুস্তাফার, বলুন না সুবহানাল্লাহ। এতদিন তো আপনারা ঈদে মিলাদুন নবীর ওয়াজ শুনেছেন, ঠিক না? আজকে তো রবিউল সানির 1 তারিখ পার হতে লাগলো, ঠিক না? কয় তারিখ? 1 তারিখ। আলহামদুলিল্লাহ বলেন না। তো সেই নিরিখে এটাও কিন্তু ঈদে মিলাদে মুস্তাফা, ঠিক না? তো আসলে অমূলক নয়। ইসলাম প্রচারের যে ইতিহাস, সে তো আমি কোরআন হাকিমের প্রথম সূচনা লগ্নে যে আয়াতটুকু ছিল, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতটুকু তেলাওয়াত করলাম। অসংখ্য নবীর হাদিস থেকে হাদিসের একটি টুকরো তেলাওয়াত করলাম, বুইস্তু মুআল্লিমান, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই হাদিস আর কোরআনের আলোকে আমি চেষ্টা করব দুটো কথা বলতে। মুসলমানদের মধ্যে নবুয়তের রাসূল এলান দিয়ে রাখলেন, ও সাহাবায়ে কেরামরা হুঁশিয়ার, আমার উম্মতের মধ্যে 73টি দলের ডিভিশন হবে, সব 72টি দল জাহান্নামে যাবে, একটি দল মাত্র বেহেশতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দল কোন দল? সবার কাছে দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, ঠিক কিনা? আমার রাসূল বলেছেন উম্মতি, সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল মুসলমানদের মধ্যে ডিভিশন হয়ে গেল। এই জগৎবাসীরা মুসলমান সবাই কিন্তু জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন আছে, ঈমানদার হওয়া চাই। কি চাই? এখন মুসলমানরা কি ঈমানদার নয়? এখন যদি ঈমানদার হয়, আল্লাহর রাসূল বলে দিলেন 1450 বছর আগে, যিনি ইলমে গায়েবের খবরদাতা, সুন্নিদের নবী, জরুর না সুবহানাল্লাহ। আমার নবী ইলমে গায়েব জানেন কিনা? আর জোর দিয়ে ইলমে গায়েব জানেন কিনা? আর সেই নবী বলে দিলেন, এই সাহাবায়ে কেরামরা, তোমরা হুঁশিয়ার সাবধান, আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে। সাতাফতারিকু উম্মতি সালাসান ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দল কোন দল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল এর মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবায়ে কেরামরা থাকবে, এই সাহাবায়ে কেরামরা ওই দল একমাত্র জান্নাতি দল হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কথাকে আমি বললাম? কে বললেন? রাসূল। কে বললেন? রাসূল। তাহলে বাবারা, দাড়িওয়ালার কোন অভাব? পাগড়িওয়ালার কোন অভাব? লম্পা জুব্বাওয়ালার কোন অভাব? নামাজওয়ালার কোন অভাব? রোজাওয়ালার কোন অভাব? হজওয়ালার কোন অভাব? যাকাতওয়ালার কোন অভাব? কিন্তু নবী বলতে লাগলেন, হাসান রেজা বললে কালকে দুই চলবে, দৌড়াদৌড়ি শুরু হবে। হাসান রেজা এমন তেমন ওয়াজ করে চলে গেল, ঠিক কিনা? খোদার কসম, যে নবী ইলমে গায়েবের খবরদাতা, সুন্নিদের নবী, বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে নবী ইলমে গায়েব জানে না, ঠিক কিনা? আমার বিষয় থেকে একটু নর্থ হয়। বন্ধুরা, বাতিল ফিরকার নবী ইলমে গায়েব জানে না, আর আমরা সুন্নিদের নবী ইলমে গায়েব জানে। কারণ সুন্নিদের দাবি হলো যে ইলমে গায়েবের খবর দিতে পারবে না, সেই জন্য নবী হতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। নবীউন কামানা, গায়েব কি খবর দেনে वाला, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীউন কামানা, গায়েব কি খবর দেনে वाला, অদৃশ্যের কথা যেই বলতে পারে সেই জন্য নবী হতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আর অদৃশ্যের কথা যেই বলতে পারবে না সেই নবী হতে পারে না। সেই তো আল্লাহ তোমার নবীকে তুমি কোন নবী বানাইলেন? আর নবীর পরিচয় দিতে লাগলেন, ও জগৎবাসীরা, সাহাবায়ে কেরামরা আমার উম্মতের দাবি করবে, কিন্তু সব উম্মত কিন্তু জান্নাত পাবে না। আল্লাহ 72টি দল জাহান্নামে যাবে, আর একটি দল জান্নাতি হবে। কোন দল? ওই দল যেই দলের মধ্যে রাসূল থাকবে, যেই দলের মধ্যে সাহাবায়ে কেরামরা থাকবে। এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহ তুমি ঈমানদারের কথা বলছো, আমরা মুসলমান, এখন ঈমানদার কারা? জোরে না সুবহানাল্লাহ, ঠিক কিনা? ঈমানদারের দাবি আছে না নাই?
আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ একবার বলে দাও না ইমানদার কারা? রাম ও কামের খোদা বলতে লাগলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, বলুন না সুবহানাল্লাহ, ফিমা শাজারা বাইনাহুম, একবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। খোদার কসম, আল্লাহর কোরআন বলতে লাগলেন। অনেকে আবার বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়বেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম বরুডানের জমিন থেকে, আল্লাহ বলো না একবার ইমানদার কারা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওইদিকে কোরআনের আয়াত, এদিকে হাদিসে পাক, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য ইমানদার কারা? সুন্নিরা স্পষ্ট ভাষা দিয়ে বলে, জিসকা কোই সানি নেহি আরে वो নবী জুড়ে, জিসকা কোই সানি নেহি আরে वो নবী हमारा है। একবার বলুন না সুবহানাল্লাহ। जोर पर है तूफान भी डगमगाया नैया भी, आप जब करम कर दे तो सामने किनारा है, आप जब करम कर दे तो सामने किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। এটা সুন্নিদের ঈমান। আমার নবী কারো মতন নয়, বাবার মতন নয়, দাদার মতন নয়। সে তো পৃথিবীর জগতে আল্লাহ নবীকে প্রেরণ করে এলান করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ 14 তারিখের চাঁদ জলমল জলমল করবে, আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে দ্বিখণ্ডন করে দেখায় দেন আপনি নবী। সুবহানাল্লাহ। আল্লাহ কেন বলে যে যেই কাজ কেউ করতে পারে না সেই কাজ আমার নবী করতে পারে। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মধ্যে কারো দ্বারা যেটি সম্ভব নয় আমার নবীর দ্বারা সেটি সম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহ কেন বলো একবার, পৃথিবীর জগৎ থেকে আরশের চূড়ায় নিলে আমার সংক্ষেপ কথার মধ্যে এলান দিতে হয় ইমানটুকু মজবুত বানাইতে, ঠিক কিনা? আমরা সুন্নি জনতারাম নবীকে একক মানাম। আমাদের ঈমান হলো তুম জাতে খুদা হে না জুদা হে না খুদা হো। সুবহানাল্লাহ। तुम जाते खुदा है न जुदा है न खुदा हो, अल्लाह को मालूम है क्या जानिए क्या हो। আজকে মুহিবুল্লাহ খান বাড়ির বন্ধুরা ঈমান তাজা করে নে। আজকে তকদির ফলন হয়ে গেল, তকদির চমকে গেল। আজকে ঘরে বসার পালা নয়, আপন দুয়ারের মধ্যে দৌড়াদৌড়ি করার পালা নয়, দোকানের মধ্যে বসে থাকার পালা নয়, টিভির পর্দা নিয়ে বসে থাকার পালা নয়, বউ বেটির গপ গুজার মোহব্বত নিয়ে সময় কাটাবার পালা নয়। আজকে তো মদিনাওয়ালা রাসূলকে আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। সুবহানাল্লাহ। ওগো নবুয়তের রাসূল, আপনি মদিনার জমিন ছেড়ে বর উঠান এলাকার মধ্যে মুহিবুল্লাহ খান বাড়ির সত্তর। আল্লাহ কেন যাব? বলে যে আপনাকে আমি রহমতুল লিল আলামিন নবী করে বানাইলাম। কি করে বানাইলাম? রহমতুল লিল আলামিন নবী করে বানাইলাম। আল্লাহ তো কি হলো, বড় উঠানের বন্ধুরা ভিখারির বেশে হাতটুকু টেনে দিল, ওরে মুনিব রে ভিক্ষা চাই, রহমত চাই। আল্লাহ তুমি দাও। বলে যে আমি দিতে পারি না, আমার কাছে হাত নাই, আমি নৈরাকার খোদা, আমার কাছে পা নাই, আমি লাজিদ্দা ওয়ালা নিদ্দা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কেমন করে দিই? আল্লাহ তো দেওয়ার জন্য তুমি কাকে রাখলে? আল্লাহ এলান দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। और जोरे खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, अरे मकामे मुस्तफा क्या है मोहम्मद की खुदा जाने। जोर दे बोलो ना सुभान अल्लाह।
আল্লাহকে আমরা জানি না, আল্লাহকে আমরা চিনি না। আল্লাহ তোমাকে জানি না চিনি না তো কে জানে, কে চিনে? বলে যে আমার নবী মুহাম্মদুর রাসূল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ একবার বলো না নবীকে, বলে যে এখনো আমি তোদেরকে এতটুকু পরিচয় দিলাম, আব্দুল্লাহর পেট থেকে, মা আমেনার পেট থেকে। আল্লাহ কখন দেবে বলো না তোমার নবীর পরিচয়? বলে যে সূরা বনী ইসরাইল খোলো, কাল কিয়ামতের ময়দানে মকামে মাহমুদ নামের একটা কুরসি তৈরি করে আর ওখানে বসাইয়ে দেব এই জগৎবাসীরা, বড়টানবাসীরা, পশ্চিম পটিয়াবাসীরা, আজকে ইসলামী সমাজ কল্যাণ ইনস্টিটিউটের ভাইয়েরা ঈদে মিলাদুন নবী সাজাইলি, কোন নবীর ঈদে মিলাদুন নবী করলি? আমি একবার দেখাই দিচ্ছি ওই নবীকে কোন নবী বানাইলাম, কত বড় জাত বানাইলাম, কত শক্তির মালিক বানাইলাম। আমি আল্লাহ কুদরতের হাত দিয়ে আমার জবান দিয়ে পরিচয় দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা? সেজন্য সুন্নিদের ঈমান নবীকে একক মানা, আল্লাহর পরে নবী, নবীকে একক মানা। নবী ইলমে গায়েব জানে, নবীর কাছে শক্তি আছে। আল্লাহর কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে আমি শক্তিহীন নবী বানাইলাম। ব্যাকল গোষ্ঠীরা কোথাকার লা মাকামের খোদা বলতে লাগলেন, খবরদার, আমি লা মাকামের খোদা। আমার নবীকে মহাসম্পদের মালিক বানাইলাম। মহাসম্পদের মালিক কে বলতে লাগলেন? আল্লাহ। কাকে? আমার নবীকে, আপনাকে, আমাকে। আর যে নবীকে তৈরি করে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কাউকে 18,000 মখলুকাতকে আল্লাহ কাউকে এই ইলকাব দিলেন, এই কথা দিয়ে কাউকে সম্বোধন করলেন? আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লা আলা, বলুন না সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের মালিক আমি আপনাকে বানাইলাম। আল্লাহ তোমার হাত দিয়ে তৈরি করে 18,000 মখলুকাত বানিয়ে একজনকে আলোক করলে, বলেছে কেন আলোক করবো না? পৃথিবীর জগতে তোরা তো নবী চিনস নাই, আমার নবীকে একটু মাত্র চিনাই দিলাম, আর কাল কিয়ামতের ময়দানে আমার নবীর আসল পরিচয় দেব। সুবহানাল্লাহ। সেজন্য বলছি রে বাবারা, যারা আসবেন তাদের তকদির চমকে গেল, ঠিক কিনা? কেন? দামানে করিমি কি वसात जरा देखो, हम जैसे निकम्मे को, हम जैसे निकम्मे को दामन में छुपाते हैं। ठीक है ना बाबारा? दामन करीमी की अजमत तो जरा देखो, हम जैसे निकम्मे को दामन में छुपाते हैं। जरूर ना सुबहानाल्लाह। आहा हा हा, সেদিকে আমি যাওয়ার চেষ্টা করব। আমার আয়াত ছিল কিন্তু ভিন্ন। জরুর না আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, নবুয়তের রাসূল পৃথিবীর জগতে আগমন করতেই অনেকেই বলে নবী 40 বছর পরে। যারা বলে বেকুফ, আমার নবী তো রূহের রূহ। জরুর না সুবহানাল্লাহ। আমার নবী কে বলে? সমস্ত মানব জাতির পিতা আদম, ঠিক না? আর আদমেরও বাবা আমার নবী। জরুর না সুবহানাল্লাহ। ঠিক কিনা? কারো কোনো সন্দেহ আছে? একটু গভীর মনোযোগ চাই। দুনিয়ার জগতে বসে মানব জাতির পিতা কথা বলেন আদম, আর আদমের বাবাকে জরুর না সুবহানাল্লাহ। আপনি বলবেন ওখানে কি মা ছিল, বাবা ছিল? সুবহানাল্লাহ বলেন না। আরে বাবারা, আদমের কি মা বাপ ছিল? মা হওয়ার কি মা বাপ ছিল? আল্লাহ পারেন কিনা? সেহেতু বন্ধুরা, আদম ও সফিউল্লাহর বড়ি তৈরি করে আল্লাহ এমন একটা বিরাট নাচ দেখাই দিলেন, বডির মধ্যে বারবার রূহ ফুৎকার করে দিলেন, আর রূহ বারবার বেরিয়ে যায়। এ আদমের রূহ একবার দিল, বের হয়ে আসলো, আরেকবার দিল, বের হয়ে আসলো, তৃতীয়বার যখন ঢাললেন আবার বেরিয়ে গেল। বলে যে একটু দাঁড়া, এ আদমের রূহ তোর থাকতে মন চাই না কেন? বলে যে আল্লাহ গুটগুটে অন্ধকার, ওখানে থাকবো কেমন করে? জরুর না সুবহানাল্লাহ। আচ্ছা দেখি, নবুয়তের নূর মুবারক লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমার নবীকে নূর মুবারক তৈরি করে কুদরতের কোলের মধ্যে যখন দোলনা দিতে লাগলেন, জরুর না সুবহানাল্লাহ।
আল্লাহ চাই আমার নবীকে আমি এখন দেব না। সুবহানাল্লাহ। আল্লাহ কেন দেবে না? বলে যে হাসান রেজা একবার গভীর মনোযোগ দিয়ে দেখলাম, আমি আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত, বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ইসলামের 5টি ব্যানা দিয়ে আমি তৈরি করলাম। আল্লাহ নামাজ তুমি পড়ো কি? বলে যে আমি নামাজ পড়ি না, তোদের দ্বারা পড়াই। রোজা আল্লাহ তুমি রাখো কি? বলে যে আমি রাখি না, তোদের দ্বারা রাখাই। হজ আল্লাহ তুমি করো কি? বলে যে আমি করি না, তোদের দ্বারা করাই। আল্লাহ যাকাত তুমি দাও কি? বলে যে আমি দিই না, তোদের দ্বারা দিয়াই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিরা মুনিবরা, তুমি কোন কাজটা করো আমাদের? আল্লাহ বলতে লাগলেন, আমার নবুয়তের রাসূলকে কুদরতের কুলের মধ্যে নিয়ে নিজে যখন তৈরি করে কুদরতের চোখ দিয়ে নূরি চোখের সাথে মিলাইলাম, আমি আল্লাহ কি বানাইলাম, কি বানাইলাম, কি বানাইলাম, নিজের ফাঁদার মধ্যে নিজেই ফেসে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ এলান দিতে লাগলেন, এ আবার কোন নবী তৈরি করলাম? এত সুন্দর কেমন করে চেহারা হয়, এত মায়াবী দেখুন কেমন করে হয়, জানি না কথা ফুটাই দিলে কেমন হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি কুল থেকে ছাড়বো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? আল্লাহ বলতে লাগলেন, ও বরুটানবাসীরা, পশ্চিম পটিয়াবাসীরা, ঈমান তাজা করে নেন। আমি আল্লাহ, তোরা কেন পাগলামি করবি না? ইসলামী সমাজ কল্যাণ ইনস্টিটিউটের ভাইরা কেন পাগলামি করবে না? আমি খুদ খুদা লা ইলাহা ইল্লাল্লাহ কুদরতের হাত দিয়ে নিজে নবী তৈরি করেন, নবুয়তের চেহারা দেখে খুদ খোদা ফেরেশতা হয়ে গেলাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জোর দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, তুমি করো কি? বলে যে সদা সর্বদা আমি নবী 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 করে জিকির করি। ঠিক কিনা বন্ধুরা? আমি বলছি নাকি কোরআন বলতে লাগলেন? ও জগৎবাসীরা, ওই নবুয়তের রাসূলের নূরানি নূর মুবারক কোরের মধ্যে যখন নিয়ে খেলাধুলা করতে লাগলেন, এলান হতে লাগলো, এই আদম দেখি তোর বডির মধ্যে রূহ থাকে কিনা। সুবহানাল্লাহ। আর যখন 3বার বেরিয়ে গেল, এলান দিলেন, ও নবুয়তের রূহ মুবারক একটু কুল থেকে নামাইতে মন চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর নবুয়তের রূহ তখন দোলনা আরম্ভ হলো। ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন পর কুলের মধ্যে রেখে দিলাম, আদম ও সফিউল্লাহর নূরানি কপালের মধ্যে যখন মাটির তৈরি একটা হাত মাত্র, সুবহানাল্লাহ, আর নূরানি কপালের মধ্যে নূর মুবারক যখন রেখে দিলেন, এবার বললেন রূহ আদমের তুমি ঢুকো। সুবহানাল্লাহ। রূহ যখন ঢুকলো আর বের হয় না। কিরে রূহ, তুমি 3বার বের হয়ে আসতে, 4র্থবার কেন বের হচ্ছ না? বলে যে আল্লাহ, গুটগুটে অন্ধকার ছিল, খোদার জাতের কসম, এখন দেখতে পাচ্ছি আদমের সমস্ত বডি নূরে নূরাম্বিত হয়ে গেল। আর উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই তো বলতে হয়, কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল। ঠিক কিনা? আরো জোরে। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল। নয় সে গোলাপ, নয় সে পুতুল, নূর আল্লাহর। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া নবীজি মুস্তাফা নবী। সুবহানাল্লাহ বলুন না। हम सब का रुख सोए काबा, सोए मोहम्मद रोए काबा, काबा का काबा रोए मोहम्मद, काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেতো বন্ধুরা, পৃথিবীর জগতে নবী যখন আগমন করলেন, কেটে আসলাম আমার আয়াতে কারিমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবুয়তের আগমন হলো মা আমেনার গর্ভের মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ
পৃথিবীর জগতের মধ্যে নবী যখন জমিনে আসতেন, অনেক পুরাতন ওয়াজ টানতে চাই না, আগমন করেই নবী কান্না আরম্ভ করলেন। বিয়াক্করের গোষ্ঠীরা আছে যারা বলে যে নবী 40 বছর পরে নবী, আর সুন্নিদের ঈমান হলো আদমেরও আগে আমার নবী। ঠিক কিনা বন্ধুরা? কোন সন্দেহ আছে? আদমেরও আগে আমার নবী। কোথায় আদম? আল্লাহর কোরআন, আল্লাহ এলান হাদিসে কুদসি দ্বারা এলান দিতে লাগলেন, লাউলাকাম লামা খালাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তৈরি না করলে আমি আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কোনো কিছুই তৈরি করতাম না। এটা খোদার কালাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রাসূল বলতে লাগলেন, কুনতু কানজান মাফিয়া, আমি ওই সময় নবী ছিলাম যে সময় খোদার খোদাই রূপান্তর ছিল। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আনা নবিয়ুন ওয়াল আদমু বাইনাল মায়ে ওয়াত তিন, নবী আমি কখন? বলে যে যখন আদম মাটি আর পানির মধ্যে, খিচড়ের মধ্যে ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় আমি নবী ছিলাম। এখন বন্ধুরা আমার, আজকের যুগ সন্ধিক্ষণে প্রশ্ন জাগে, নবীকে এক নম্বরে রাখে কারা? এখান থেকে ছুটে গিয়েছিলাম। সুন্নিরা একমাত্র নবীকে এক নম্বরে রাখে, না বাবার মতন, না দাদার মতন, না 14 গোষ্ঠীর মতন, না মাটির মানুষ, না নবীর কাছে শক্তি আছে। আমরা ঈমানদারের দাবি হলো এই জগৎবাসীরা আমার নবীর মতন পৃথিবীর জগতে আল্লাহ কাউকে বানাই নাই। না না না, কোন ফেরেশতাও নাম, কোন নবীও নাম, আমার নবী একাই একক। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এটি হলো সুন্নিদের ঈমান। সুবহানাল্লাহ বলেন না। আজকের যুগ সন্ধিক্ষণে প্রশ্ন হয়ে দাঁড়ায়, আল্লাহ মুমিন কারা? বলে যে এই জগৎবাসীরা আজকে ইসলামী সমাজ কল্যাণ ইনস্টিটিউটের ভাইরা ঈদে মিলাদুন নবী সাজাইলে আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহ কেন করবে? বলে যে তাদের কাছে মুমিন আছে বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিনের পরিচয় হলো ঈদে মিলাদুন নবী, আর ঈদে মিলাদুন নবী হলো মুমিনেরই ঈদ। সুবহানাল্লাহ। মুমিনের ঈদ কোনটি? ঈদে মিলাদুন নবী। জোরে না সুবহানাল্লাহ। সেজন্য এলান করতে হয়, এক পল্লে মে দুই দি और एक पल्ले में ईद। सुबहानल्लाह। एक पल्ले में दुई दी और एक पल्ले में ईद, दोनों ईदी से बेहतर ईद मिलादुन्नबी सलातुन्या। নবুয়তের রাসূল মার গর্ভ থেকে যখন আগমন হলো, আমার নবুয়তের রাসূল সিজদায় রেজা হয়ে হু হু করে কান্না আরম্ভ করলেন। একদিনের শিশু, মিনিটের শিশু আসার সাথে সাথে এলান দিলেন, সর সাজদায়ে মাবুদ রাখকর হক সে ये अर्ज की, सर सजदाए माबूद रखकर हक से ये अर्ज की, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती। নবী না হলে কি মার গর্ভ থেকে এসেই উম্মতের জন্য কাঁদতেন? মা আমেনা বলতে লাগলেন, শুধু লোরে শুনতে লাগলাম আমিন আমিন আমিন, একই শুনতে লাগলাম। বলতে কিছুক্ষণ পর কন্যারে দেখলাম আমার ছেলে রব্বি হাবলি উম্মতির লোরে দিতে লাগলেন, আর হাজার হাজার ফেরেশতারা পাখির মতন সুরত নিয়ে আমিনের লোরে শুনলাম। জরুর না সুবহানাল্লাহ, আর জরুর না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবী আগে না পরে? যখন নবুয়তের, আমার মূল এই বিষয়, যখন নবুয়তের রাসূল 35টি বছর পর্যন্ত পার করাই দিলেন। সুবহানাল্লাহ। আরব মরুভূমির জমিনে বিষদাগার বিভিন্ন ধরনের যখন কাইলতা দেখতে লাগলেন, আমার নবুয়তের রাসূল ধ্যানমগ্ন করতেই গারে হেরার পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 35 বছর বয়স নবুয়তের রাসূলের পৃথিবীর যখন আগমন হলো, সারা বিশ্বের ভাব দেখে আমার নবী হু হু করে কান্না আরম্ভ করতে লাগলেন। 35টি বছর কান্না দিলেন, আর যখন
গারে হেরার ওই চূড়ার মধ্যে গিয়ে 3-4 দিনের আহার নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। 35 বছর থেকে শুরু করলেন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃহত্তম ধরনের নবীর জন্য প্রেমের মধ্যে মজদা আরম্ভ করলেন। কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, কিরা আমার নবী তো দুনিয়ার বাদশা নবী, সততার পরিচয় রাখলেন। আমার নবী কারো কোনোদিন ক্ষতিগ্রস্ত করেন নাই, নিজে কারো চাইলের মধ্যে পা রাখেন নাই। সুবহানাল্লাহ। এই নবুয়তের রাসূলের ব্যাপারে আমি কিচ্ছুই মানতে রাজি না, নিশ্চিত আমার আল্লাহ আমার নবীর জন্য সহায় হবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মোদ্দা কথা শুরু করলাম। 35 বছর বয়সের মধ্যে নবুয়তের রাসূল যখন কান্না আরম্ভ করলেন, আল্লাহর পক্ষ থেকে অন্তরের মধ্যে একটা ইলকা করে দিলেন, তুমি কানাঘুষি করো। সুবহানাল্লাহ। সেজন্য চিল্লা করা জায়েজ, কিন্তু কোনখানে? যেখানে একদম নিঝুম এলাকা আর বাতিল ফেরকার গোষ্ঠীরা গাট্টিওয়ালারা মসজিদে যায় চিল্লা করতে, ঠিক কিনা? আরো জোরে বলেন না। আর রাসূল চিল্লা করতে গেলেন কোথায়? গারে হেরা, যেখানে প্রায় অন্তত পক্ষে অনেক ফুট উঁচু। জোরে না সুবহানাল্লাহ। আমি এই বছরও সচক্ষে দেখে আসলাম, শুধুমাত্র উঠি নবুয়তের রাসূলের নূরানি কদম মোবারক এখনো যেখানে লাগা আছে। ইমামে মালিক আলাইহি রহমান পৃথিবীর জগতের মধ্যে বিরাট একটা দলিল প্রমাণ করে দিলেন, একবার মাত্র হজ করব, মদিনার থেকে 1 সেকেন্ডের জন্য মক্কার জমিনের দিকে যাব না। কিরে ইমামে মালিক কেন? মালিকি মাযহাবের যিনি ফাউন্ডার, হুজুর কেন যাবেন না? বলে যে যদি আমার মৃত্যু চলে আসে, আমি মৃত্যু অন্য কোনো কানে চাই না, আমার নবীর কদমে আমার মৃত্যু চাই। 35টি বছর যখন আরবের মরুভূমির মধ্যে অ্যানালাইসিস করলেন, নবুয়তের রাসূল এলান দিলেন, না না না, এই আরব মরুভূমির মানুষকে ব্যক্তিগত কোনো কাজ দিয়ে শোধরানো যাবে না। আমার আল্লাহ তো একজন আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী আস্তে আস্তে রিচার্জ শুরু করলেন। যখন ধ্যানমগ্ন অবস্থায় 35 বছর থেকে 40 বছরের কোটা পর্যন্ত চলে গেলেন, এই 5টি বছর আমার নবী বেশি বেশি কান্না দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলকে তুমি কেন পৃথিবীতে পাঠাইলে? আল্লাহ, কেন তুমি আমাকে দিশা দিচ্ছ না? আল্লাহ, এমন একটা নিদর্শন দাও, চারিদিকে গুটগুটে অন্ধকার, আপন হাতটুকু দেখতে পাচ্ছি না, আপন বাবার ছেলের সাথে সম্পর্কবিহীন, আল্লাহ আপন বিবি আর স্বামীর সাথে দূরত্ব, আল্লাহ গোত্রে গোত্রের মধ্যে দ্বন্দ্ব। ওরে মুনিব রে, আমি রাসূলকে কেন পাঠাইলে? একজন বিবেকমান মানুষ কখনো মানতে পারে না। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পৃথিবীর জগৎ থেকে মানুষ সেরে কাউকে বলি নাই। আল্লাহ, তোমার কাবা শরীফ দেখতে পাচ্ছি এই গারে হেরার এই ফাটাক দিয়ে। সুবহানাল্লাহ। এখনো 3 কিলোমিটার। কাবা শরীফের পূর্ব দিকে কয় কিলোমিটার? 3 কিলোমিটার। নবুয়তের রাসূল যখন বেশি বেশি কান্না আরম্ভ করলেন, এখনো পুরুষরা যদি ওখানে উঠে তকদির চমকে যায়। সুবহানাল্লাহ বলেন না। সারা মক্কা মদিনার জমিনে এখনো আমার রাসূলের নূরানি কদম লাগা কোন মকাম আর্টিস্ট করা হয়েছে, মোজাইক করা হলো, টাইলস করা হলো, রেক্সিন দেওয়া হলো, কিন্তু বন্ধুরা এখনো গারে হেরার গারে সুর দুটো গুহা আছে, এখনো দুটো গুহা আছে যেখানে নবীর অরিজিনাল কদম আছে। সুবহানাল্লাহ। নবীর শরীর মুবারক লাগলেন ওই জায়গা আছে, নূরানি রাসূলের গাম মুবারক লাগলেন ওই জায়গা আছে। ওখানে কোনো এসি ছিল না, শুধু কাবা শরীফের দিকে নবী চেয়ে থাকতেন আর হু হু করে কান্না দিতেন, আর চোখের পানি ওই গারে হেরার পাহাড় চুষে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর 1500 বছর আগে যে নবুয়তের রাসূল উম্মতকে বাঁচাবার তরে গুটগুটে অন্ধকারকে আলোকময় করতে, অজ্ঞানকে জ্ঞানবান করতে, দিশাহারা পথের মানুষকে দিশা দিতে, ভুল পথের প্রতীককে পথ দেখাইতে, ওগো রাসূল আপনি যেই হেরা গুহার মধ্যে বসে অফুরন্ত খোদার নিয়ামতের বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহর কোরআনকে টেনে নিয়ে আসলেন। জোরে বলুন না সুবহান। আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই মাসটা ছিল রমজান মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কোরআনের তারিখটা ছিল লাইলাতুল কদরের রাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
গভীর রজনীতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক লা মাকামের খোদা যখন হযরতে সাইয়েদনা জিবরিল, অনেক লম্বা ঘটনা মিশকাত শরীফের মধ্যেও আছে। বন্ধুরা, বিভিন্ন ধরনের স্বপ্নের মাধ্যমে 3 বছর, কয় বছর? নবীর স্বপ্ন আমার স্বপ্নের মতন নয়, নবীর স্বপ্ন ওহী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিভিন্ন গতি দিয়ে, বিভিন্ন ধারা দিয়ে এইভাবে ফরমায়েশ হতে লাগলো। আমার নবী অপেক্ষায় থাকতেন, 2 চোখের পানি ছাড়তেন। হঠাৎ করে নবুয়তের রাসূলের যখনই 40 বছর 6 মাস 15 দিন পার হতে লাগলো, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, আমার নবীর কান্না আর বরদাস্ত করতে পারছি না। সুবহানাল্লাহ। আমার নবীর কান্না আর বরদাস্ত করতে পারছি না। এখনো নবুয়তের এলান দিই নাই, কিন্তু নবী তো উম্মতের জন্য পাগল হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। গুটগুটে অন্ধকার কেমন করে দূর করব, গুটগুটে অন্ধকারকে কেন উন্মুক্ত করব আলো দিয়ে, আপনজন স্বজনদেরকে কেমন করে আমি নিজের কাছে আনবো। এইভাবে খোদার দরবারে যখন কান্না দিতেই দিতেই গারে হেরার গুহাকে যখন একদম বুর লাগাইয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, সাথে সাথে নাযিল করে দিলেন, জিবরাইল যাও। এখন জিবরিল যখন বললেন ইকরা ইকরা ইকরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী বললেন মা আলা বিকারিন, বলুন না সুবহানাল্লাহ। আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। নবী কেমন করে পড়তে জানবে? নবী তো পড়াইতে এসেছেন, বুইস্তু মুআল্লিমান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জিবরাইল, কি বলতে চাও? আমি পড়তে জানি না, পড়াইতে জানি। পড়তে জানি না, পড়াইতে জানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে বোঝা গেল জিবরিল তো আমার নবীর শাগরিদ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতে লাগলেন, জিবরিল, আমার নবী তো পাগলপাড়া উম্মতের জন্য আজকে বরুটানের জমিনে যে নবীর জন্য আমরা পাগলামি করব রহমত নিতে, লা মাকামের খোদা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিন ছেড়ে বরুটান চত্বরে চলে যান, মৌলভী বাড়ির মহিবুল্লাহ খান বাড়িতে। আল্লাহ কেন যাব? বলে যে আপনাকে রহমতের ভাণ্ড দিয়ে পাঠাইলাম, যারা রহমতের ভিখারি আপনি তাদেরকে রহমত দান করবেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার যখন না বলে দিলেন, জিবরাইল ঝাপট করে নবীকে আঁকড়াইয়ে ধরলেন। সুবহানাল্লাহ। এখন নবুয়তের রাসূল এই জিবরাইল কি করতে লাগলে? তাসির হলো, ঘর্মাক্ত শরীর, জ্বরের আভা এসে গেল। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইসলাম প্রচারে নবী, না সুবহানাল্লাহ। নবুয়তের রাসূল খুব হু হু করে জ্বর আক্রান্ত অবস্থায় উপর থেকে নেমে হযরতে মা খাদিজাতুল কুবরার ঘরে গেলেন। না সুবহান। খাদিজা, জাম্মেলুনি জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে কম্বল দিয়ে জড়াইয়ে ধরো। না সুবহানাল্লাহ। হযরতে মা খাদিজাতুল কুবরা নবুয়তের রাসূলের কাছে গিয়ে দুরানি কম্বল উড়াইয়ে দিলেন আর ঝটপট করে ধরলেন। ও খাদিজা, আজকে তো একটু অপেক্ষা করো, আমার সাথে কথা বলবে না। তখনও কিন্তু ওহির আবার হয়ে গেল। জোরে বলুন সুবহান। সান্ত্বনা বোধ করার পরে খাদিজা বলছে, জি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে আমি এই 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 বাণী পেলাম। খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আছে। সুবহানাল্লাহ। খাদিজা এখনো এক আল্লাহকে চিনে না, কিন্তু বলতে লাগলেন আমার ঈমান, বলতে লাগলাম যে নবুয়তের রাসূল কারো কাসাইলের মধ্যে পা রাখে নাই, কারো উপর জুলুম করে নাই, মানুষকে হেদায়েতের পথ দেখাইতে চোখের পানি দিয়ে ভর দিয়ে দিলেন। আমার মতন খাদিজা পৈতৃক সম্পদ নয়, জানটুকু কুরবান করতে প্রস্তুত ওই নবুয়তের কদমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এলান দিলেন হযরতে সাইয়েদনা জিবরাইল, ছাড়াতাড়ি উযু কেমন করে করবেন আমার নবীকে শিখাইয়ে দিলেন। কোথায়? ওখানে কি পানি আছে? নাই। জিবরিল পায়ের মুড়ি দিয়ে একটা মেরে দিলেন, হুট হুট করে পানি উঠতে লাগলেন। সুবহানাল্লাহ। জিবরিল নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেভাবে করি আপনিও দেখেন। জিবরিল পূর্ণ হাত দিয়ে উযু করলেন, প্রথমে হাত ধুইলেন, নাকে পানি দিলেন, মুখে পানি দিলেন। ফাগসিলু উজুহাকুম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। এইভাবে উজুর পূর্ণ আকারে নিয়ম নীতি দেখাবার পরে জিবরিল বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাশ দিয়ে দাঁড়ান, আমি 2 রাকাত নামাজ পড়ি দেখাই। সুবহানাল্লাহ। এখনো নামাজ আসে নাই, এখনো নামাজ আসে নাই।
যখন 2 রাকাত নফল নামাজ আমার নবীকে পড়াই দেখাইলেন, নবী পড়লেন, জিবরিল বলে আরে আল্লাহ আমি কি পড়লাম, আমার চাইতে বড় পটু, সুবহানাল্লাহ। আল্লাহ হযরত সাইয়েদনা জিবরিল নবীকে শিখাইয়ে দেওয়ার পরে রাত যখন খতম হলো, আমার নবী বললেন ও খদিজা উঠে যাও, উযু করো। ইয়া রাসূলুল্লাহ উযু? বলে যে করো না, আমরা এক খোদার লা ইলাহা ইল্লাল্লাহর কলমা তেলাওয়াত করি, জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে জোর দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উযু করব কেন? বলে যে 2 রাকাত নফল নামাজ পড়ব। জিবরিল আমাকে শিখাইয়ে দিলেন উযু করার নিয়ম, প্রথম খদিজাকে শিখাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। ইয়া রাসূলুল্লাহ কাকে সিজদা করব? বলে যে এক খোদা যিনি আল্লাহু আকবার, যদি বলেন না সুবহানাল্লাহ, এক খোদা যিনি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলে খদিজা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ এবার কোন ধরনের কথা? বলে যে এই খদিজা তুমি মনে প্রাণে বিশ্বাস করো আমার উপর তোমার আস্থা আছে। হুট করে পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আস্থা আছে নয়, জানটা কুরবান করতে পারি, আমার নবী কখনো মিথ্যা বলতে পারে না। ওয়ারাকা বিন নওফল, এটা ছিল খদিজাতুল কুবরার চাচাতো ভাই, সুবহানাল্লাহ। ধর দিয়ে গিয়ে ও চাচাতো ভাই একটু আসো না, কি ব্যাপার? বল যে কি ব্যাপার? নবীর এই 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 নমুনা। ওয়ারাকা বিন নওফল বলেন হাই রে হাই পাইছে, আর মরুভূমির তকদির চমকে গেল, সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী যেই জনাজার কথা অনেক আগে এসে গেল, 40টি বছর পার হয়ে গেল, নবীকে চিনতে পারি নাই। খদিজা তোমার তকদির তো চমকে গেল, তোমার তকদির তো চমকে গেল, আখিরি জামানার নবী তো তোমার ঘরে এসে গেল। এক নম্বরে যিনি মুসলমান হলেন, প্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন, ওনার নাম কি? খদিজা বলেন না, মেয়েরা সুবহানাল্লাহ বলেন না, মা খদিজাতুল কুবরা। ছেলেদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, না 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 না, হযরত সাইয়েদনা শেরে খোদা আলী, না না, ছোট্ট অবস্থায় 8 বছর বয়সে সিদ্দিকে আকবরের আগে, সুবহানাল্লাহ। মা খদিজাতুল কুবরা নবী যখন ফজরের নামাজ, সুবহানাল্লাহ বলেন না, মাগরিবের নামাজ, জোরে বলেন না সুবহানাল্লাহ, 2 রাকাত করাকাত, এখনো নামাজ নাজেল হয় নাই, মেরাজ হয় নাই, নামাজ করতে আসবে, 2 রাকাত করে নবী 4 রাকাত নামাজ পড়তেন দুটো টাইম দিয়ে, সুবহানাল্লাহ। শেরে খোদা আলী দেখে ইয়া রাসূলুল্লাহ মাত্র 8 হইতে 10 বছরের ভিতর, সুবহানাল্লাহ। নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন রাসূল এগুলো কি? বলে যে আমার সাথে পড়বে। বলে যে কাকে সিজদা করব? বলে যে এক আল্লাহকে, বলেন না সুবহানাল্লাহ। এক আল্লাহ, আপনি? বলে যে আমি আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ। হযরত শেরে খোদা আলী বললেন আল্লাহকেও মানলাম এক, আপনি রাসূলকেও মানলাম, বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে নবী বুকের সাথে মিলাই এলান দিলেন আলী আজ থেকে তুমি আমার সাথী হয়ে যাও। ওই দিন থেকে খাজা আবু তালেবের ঘরে আর পাঠান নাই, ওই দিন থেকে নবীর ঘরে রেখে দিলেন শেরে খোদা আলীকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন কে? মা খদিজাতুল কুবরা। ছেলেদের মধ্যে সর্বপ্রথম কে? হযরত শেরে খোদা আলী। বন্ধুরা আমার, বুড়াদের মধ্যে সর্বপ্রথম কে? হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর। কোন মুজিজা চাই নাই, সুবহানাল্লাহ। নবীকে কোনো ট্রাই করা হয় নাই, শুধু মানুষের মুখে শুনতে শুনতে অনেক দিন ধরে নিজের গহীন জঙ্গলের মধ্যে মনের খুব অ্যানালাইসিস করলেন, অনেক চেষ্টা করে ফিকির করে বের করলেন নবীর কি কি নমুনা চাই। সিদ্দিক আকবর বলে দিলেন আজকে তোরা তো নবীর সাথে দুশমনি করতে লাগলি, যেই দিন থেকে খবর পেয়েছি আমি ওই দিন থেকে আমি নিগুড়ভাবে নিপুণভাবে চাইলাম ওইজন নবী না হয়ে আবার কোনজন নবী হতে পারে। ওগো নবুয়তের রাসূল, আপনার কোনো মুজিজা চাই না, আপনার চেহারা দেখেই বলে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর গোলামদের মধ্যে কে বলেন? হযরতে বেলাল হাবশী, সুবহানাল্লাহ বলেন না। হযরতে
বিলাল হাবশি, গোলামদের মধ্যে বিলাল হাবশি। আর পাওয়া দূর দূরান্ত থেকে আগত যিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরত যায়েদ বিন হারেসা, বলুন না সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা। বন্ধুরা আমার, এইভাবে যেতে যেতে অনেক অনেক সাহাবায়ে কেরামরা নিত্য নতুন ইসলামের দাওয়াত গ্রহণ করা আরম্ভ হলো। যখন আস্তে আস্তে 3 বছর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে 3টি বছর নবুয়তের রাসূল এটা নিয়ে শুধু 2 রাকাত নামাজ আদায় করে ব্যস্ততার মধ্যে সময় কাটিয়ে দিলেন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এরকম সময় পাড়ি দিতেই আমার নবুয়তের রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3য় বছর পাড়ি দেওয়ার পরে এখন আবার আল্লাহর পক্ষ থেকে হুকুম আসতে লাগলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি আছে? আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করতে পারবেন না। 3 বছর চলে গেল। 3 বছর পরে নবুয়তের এলানের আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়া আনজির, ভয় প্রদর্শন করুন, আশিরাতাকা, বলুন না সুবহানাল্লাহ। আপনার যারা কুটুম্ব আছে, আপনজন আছে, কাছের মানুষ যারা আছে ওদের কাছে ইসলামের দাওয়াত দিন। বলুন না সুবহানাল্লাহ। নবী যখন দাওয়াত দিতে লাগলেন নবীর চেহারার মধ্যে একটি হাইবত ছিল। সুবহানাল্লাহ বলেন। কি হাইবত? এটা বলতে গেলে আবু লাহাবের মতন একজন জাত, আবু জেহেলের মতন একজন জাত, ভিন্ন ধর্মী, বিন্দেশিক আজমি মানুষ মক্কার জমিনে ব্যবসা করতে এসে গাধার উপর সবার হয়ে লক্ষ লক্ষ দিরহামের মাল আবু জেহেল বলল, আমাকে দিয়ে দাও। অনেকে ইশারা দিয়ে বললাম, আবু জেহেলকে না দিলে তোর মৃত্যু হবে, মাল দিয়ে দে। যেভাবে চাইলেন মাল দিয়ে দিলেন। কিন্তু বিন্দেশি মানুষ বলে, আবু জেহেল তার টাকা দেয় না, আজকে দেব, কালকে দেব, পরশু দেব, এভাবে বাড়াইতে লাগলেন। দেখা গেল 5-6 দিন 7 দিন যখন পার হয়ে গেল মক্কার জমিনের মধ্যে আনজির আশিরাতাকাল আকরাবিন যখন ইসলামের প্রসার আরম্ভ হওয়ার হলো, চারিদিক থেকে দুশমনি লেগে গেল। নবীর বিরুদ্ধে যেমন নাকি নবীকে হত্যা করবে, নবীকে বিভিন্ন উত্তম মাধ্যম করবে, উটের নারী বুড়ি তুলে দেওয়া হচ্ছে, নবীকে দাওয়াত দেওয়া বন্ধ করা হলো, নবীর সাথে চারিদিক দিয়ে দুশমনি আরম্ভ হয়ে গেল। আমার নবুয়তের রাসূলকে অফার পাঠিয়ে দিলেন, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, অনেক তোমার কাছে শক্তি আছে, বিশ্ব সুন্দরী মহিলা যদি তোমার প্রয়োজন আমরা তোমাকে দিয়ে দেব। সারা আরবের জমিনে বাসা মহিলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যদি স্বর্ণ চাঁদির যদি তোমার বড় হয় ওগুলো তোমাকে ব্যবস্থা করে দেব। আর কুরাইশ বংশের নেতৃত্ব কর্তৃত্ব যদি চাই সেটাও তোমাকে ব্যবস্থা করে দেব। আমার নবুয়তের রাসূল দ্ব্যর্থ কণ্ঠে এলান দিলেন, খবরদার এই কুরাইশবাসীরা, মক্কাবাসীরা হুঁশিয়ার, সাবধান। এক হাতের মধ্যে চন্দ্র দিয়ে দিল, আর এক হাতের মধ্যে সূর্য দিয়ে দিল। আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি কারো পরোয়া করি না। আমাকে তোরা গায়েল করতে পারবি না, ওইসব কিছু আমার প্রয়োজন নাই। আল্লাহ আমাকে অফুরন্ত নিয়ামত ঢেলে সাজাইয়ে দিলেন। ঠিক কিনা বন্ধুরা? এখন যখন কাবা শরীফের এক কোণায় মানুষ এক ঘরে করলো, এক ঘরে বুঝুন তো, এক ঘরে করে দিল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে যারা সম্পর্ক রাখবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কুরাইশ বংশরা তলোয়ার হাতে নিল, সুযোগ পেলে আল্লাহর রাসূলকে হস্তান্তর করবে, বেইজ্জতি করবে। বন্ধুরা আমার, লা মাকামের খোদা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ইয়া আল্লাহ, ঠিক আছে আমি চলতে থাকবো। আর চারিদিক থেকে উত্তর যখন হয়ে গেল, এখন দুশমনরা আর কি পাবে?
যখন আজমি বন্ধু সওদাগর সাহেব 2-4 জন মানুষ এমনি বসে কথা বলে না, ওখানে গিয়ে বলল, আবু জেহেল, আমার অনেক সম্পদ, অনেক মাল, আমি ভিক্ষা করার সময় হয়ে গেল, আমি একজন বিদেশি মানুষ, মক্কার নগরীতে আসলাম একটু ব্যবসা করতে, বাণিজ্য করতে, মক্কা উর্বর জায়গা বলে, কিন্তু আবু জেহেল আপনাদের কুরাইশদের লিডার, আমার সব সম্পদ উনি নিয়ে নিলেন, এখন টাকা দিচ্ছে না, আমি বউ এবং ছেলে মেয়ের মুখও দেখব না, এখন আমার ভিক্ষার সময় এসে গেল, আমার টাকাগুলো, হকগুলো চাই। দুশ্মনী করে দুশ্মনরা বলল, ওই কোনায় বসে আছে একজন, নাউজুবিল্লাহ বলেন না, ওই কোনায় বসে আছে একজন, আরবের জমিনে কেউ তোমাকে তোমার সম্পদ ফিরাই দিতে পারবে না। আবু জেহেলের মতন জাদরাল ফান্ডার কাছ থেকে যদি তোমার মন চায়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তার নাম, ওখানে গিয়ে জিজ্ঞাসা করো, উনি একমাত্র পারবে তোমার সম্পদকে উদ্ধার করে দিতে। ঠিক কিনা? ইসলাম প্রচার, নবুয়তের রাসূল, আল্লাহ তোমার নবীকে তুমি কত পাওয়ারের মালিক বানাইলেন। লা মুকামের খুদা এলান দিতে লাগলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আবার অন্য আয়াতে কারিমার মধ্যে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাউকে হালে হাতে ফেরত দিতে পারবেন না। বড়টানের মানুষটা যদি চাই আপনি দিয়ে দিবেন, বিশ্বের মানুষটা যদি চাই আপনি দিয়ে দিবেন, চট্টলার মানুষটা যদি চাই আপনি দিয়ে দিবেন। আল্লাহ কোত্থেকে দেব? বলে যে সম্পদ আমার, ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ইসলাম প্রচার আমার নবুয়তের রাসূলের, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবুয়তের রাসূলের কাছে আল্লাহ কত পাওয়ারের মালিক বানিয়ে দিলেন। নবী কেন ইসলাম প্রচার করেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে নবুয়তের রাসূলের কাছে আখিরি আয়াত কারিমা ছিল, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই সূরা নসর কোরআনের সর্বশেষ আয়াত, সূরা আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমার মা খাদিজাতুল কুবরা। নারীদের পাওয়ার আছে না নাই? আরো জোর দিয়ে বলেন না, নারীদের পাওয়ার আছে না নাই? ইসলামের মধ্যে সর্বপ্রথম যার সম্পদ লাগলো, মা খাদিজাতুল কুবরার সম্পদ ইসলামে আগে লাগলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 35 কোটি কোটি টাকার সম্পদ আমার নবীর কদমের মধ্যে কোরবান করে দিলেন। মা খাদিজাতুল কুবরা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কিছুদিন যদি বেঁচে থাকি, আর যত সম্পদ বাকি আছে আপনার কদমে আমি কোরবান করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আহা, জগৎবাসীরা, মা খাদিজাতুল কুবরা বড় কেলেঙ্কারির মধ্যে পড়ে গেলেন। বন্ধুরা আমার, আসল কথা ফেলে যাচ্ছি। আরবের মরুভূমির বন্ধুরা নবুয়তের রাসূলের বিরুদ্ধে লেগে, ওই আব্দুল্লাহর ছেলে যার নাম মোহাম্মদ, ওর কাছে যাও। একে তো দুশ্মনী, নাই তলোয়ার, নাই কোনো যুদ্ধের সরঞ্জাম, নাই কোনো অস্ত্র। ওই মুহূর্তের মধ্যে নবীর কাছে দেখাই দেওয়ার কারণে, সেই তো বিদেশি মানুষ, সে মুসলমান নয়, ইসলামের মাত্র দাওয়াত শুরু হলো। ওই মুহূর্তের মধ্যে গিয়ে নবীর কাছে যখন গেলেন, নবী ধ্যানমগ্ন অবস্থায় কাবা শরীফকে সামনে নিয়ে রূপান্তর ভাবে বসে রইলেন। আর গেলেন, হুজুর আপনি মোহাম্মদ? বলছে, জি হ্যাঁ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমি মোহাম্মদ শুধু নয়, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বিদেশি আজমি মানুষ দেখে বললেন, আচ্ছা হুজুর আমাকে পাঠাইলেন, কুরাইশ বংশের অনেক বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছে, ওরা কি বলছে? বলছে, আমি আবু জেহেলের কাছে আপনাদের কুরাইশদের নাকি বড় লিডার। যে ওই লিডার ফিডার আমি বুঝি না, তোমার কি বলার বলো। বলে যে আমি আমার সম্পদ চাই। তোমার সম্পদ কেমন করে নিল? বলে যে হুজুর ফলানা তারিখ আমি অনেক সম্পদ গাদার উপর সওয়ার করে নিয়ে আসলাম, ব্যবসা করতে এসেছি, মক্কার জমিনে ফান্ডামি করে বড় জবরদস্তি করে আমার কাছ থেকে নিয়ে নিলেন। বললেন যে আগামী এত তারিখ তোমাকে টাকা দেওয়া হবে, কিন্তু ওই তারিখে গেলাম আমাকে দেয় নাই, তারপরের তারিখ গেলাম আমাকে দেয় নাই, তারপরের তারিখ গেলাম আমাকে দেয় নাই, আমার কাছে আসতে কেন? বলে যে হুজুর আপনি নাকি পারবেন।
কেউ যেটা পারে না। আপনি নাকি পারবেন? কেউ যেটা পারে না। আমার নবী এলান দিলেন, ও যদি তাই হয়, জিন্দগি মে जो कोई सख्त मकाम आता है इस घड़ी लब पे मोहम्मद का नाम आता है। মাত্র নবুয়তের রাসূলের নতুন ইসলাম চারিদিক থেকে যখন সয়লাব হতে লাগলো, মক্কার জমিনে বেমা কাহিলতা শুরু হয়ে গেল। দুশমনরা দুশমনি আরম্ভ করতেই আর একটা চাতুরি করল। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে যদি আবু জেহেলের ঘরের সামনে পাঠিয়ে দিতে পারি, তাহলে এক দাফে তলোয়ার লাগিয়ে দেবেন, গর্দান দুই টুকরো করে দেবেন, একা একই থাকবে, কেউ যাবে না। নাউজুবিল্লাহ বলেন না? আর জোর দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। নবুয়তের রাসূল আজমি মেহমান, তুমি কাফের হও, তুমি মুশরিক হও, তুমি বেদিন হও, আমি কিন্তু রহমতুল লিল আলামিন নবী। জোরে বলুন সুবহান। চলো সুবহানাল্লাহ বলেন না? রাসূল একা একা যাবেন, আপনি সাথে মানুষ নেবেন না, তলোয়ার বলে নেবেন না, বল্লম বলে নেবেন না, কারণ আপনি আমাকে সাহায্য করতে যাচ্ছেন না। বলে যে এই খবরদার, তুমি আমাকে চিনো নাই। সুবহানাল্লাহ। তুমি আমাকে, চলো আমি একাই যাব। তুমি কি মনে করছো আমি একা? আমার সাথে আমার খোদা আছে। আজমি আবার খোদা। সুবহানাল্লাহ বলেন না? বলতো খবরদার, তুমি কি মনে করলে আমি মুহাম্মদুর রাসূল? হুজুর এখন আমার তো ভয় হচ্ছে, কিন্তু আমরা দুইজনকে মেরে ফেলে। নাউজুবিল্লাহ বলেন না? বলছে খবরদার, আমার সাথে আমার খোদা আছে। এদের বলেন না সুবহানাল্লাহ? চলো চলো, আমি নবুয়তের রাসূল, পৃথিবীর জমিনে কিচ্ছুকে ভয় করি না, আল্লাহ আমার সাথে আছে, আমি মুহাম্মদুর রাসূল। বলে যে এলান হলো, আজমি মানুষ বলে যে চলো। এখন ওরা তো এমন ভাবে খুশি, আর আব্দুল্লাহর ছেলের জন্য কোনো টেনশন ফিল করতে হবে না। আবু জেহেলের দরওয়াজার সামনে গেলে আবু জেহেল গর্দান মেরে দেবেন। সুযোগ বুঝে ওরা আর খবর না দিয়ে বলে যে একাই একা পেয়ে যাবেন। এখন তারা দলবদ্ধ হয়ে জুবরি নিয়ে বসে আছে, দেখি আজকে কি অবস্থা হয়। এখন যখন নবুয়তের রাসূল সোজাসুজি বাহাদুর সন্তান, না সুবহানাল্লাহ, নবীর সাথে কোন মিল আছে? কারোর সাথে মিল আছে? টক টক করে দরওয়াজা নক করতে লাগলেন। আরবের নিয়ম দরওয়াজা বন্ধ থাকা, না সুবহানাল্লাহ। বাইরে থেকে টক টক করবে, নিজের নাম বলবে। আর যখন টক টক করতে লাগলো, মন হুয়া, কে তুমি? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এলান দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ? আবু জেহেল তলোয়ার তো দূরে থাক, তাড়াতাড়ি দরজা খুলে, কিরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দরজায় কেন আসবে? দরজা খুলতেই দেখলো আপনি আবু জেহেল। বলছে জি বাতিজা। এই বাতিজা বলার দরকার নাই, ওকে চিনেন? সুবহানাল্লাহ। ইসলামের প্রসার মক্কার জমিনে আয়েস্তা আয়েস্তা করে যখন বর্ধিত হতে লাগলো, উমাইয়া ইবনে খলফের দাস হযরত সাইয়েদনা বেলাল হাবশী, সুবহানাল্লাহ, সিদ্দিক আকবর ইসলাম যখন গ্রহণ করে নিলেন, সিদ্দিক আকবর দেখে বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ, উমাইয়ার নির্যাতন বেলাল হাবশীর উপর আমি কেমন করে বরদাস্ত করব? আমার অন্তর দিয়ে চাই, অর্থের মালিক যদি বেশি হতাম অনেক আগে দিয়ে দিতাম, আজকে কিন্তু ছাড়তে রাজি না, সম্পদ সব বিলীন করে দেব। উমাইয়ার হাত থেকে হযরতে বেলাল হাবশীকে যখন পাথর চাপা দিচ্ছিল, জিহ্বার মধ্যে শিক লাল করে ঢুকাই দিল। আহাদ আহাদ বলবি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার করতে পারবি না। বড় নির্যাতনের মুখে নবী চাইলেন, এমন একজন জাত চাই মক্কার জমিনে কে আছো আমার বেলালকে মুক্তি করে দেবে। সুবহানাল্লাহ। এদিকে নবীর অন্তরের মধ্যে ব্যথা, আমার উমাইয়ার কাছে বেলাল হাবশী একজন কালো জাত, হাবশী জাত, আফ্রিকার মানুষ। নবীর প্রেমের মধ্যে পড়ে কলমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল তুমি ছেড়ে দাও, হাবশী গোলাম, তোমার অর্থের প্রয়োজন। বেলাল বলতে লাগলেন, ওরে বন্ধুরা, যদি নবুয়তের রাসূলকে অন্তর দিয়ে যে একবার দেখলি, সে কেমন করে আমার নবী ত্যাগ করতে পারে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
আমি বেলাল, তোরা তো নবীর উপরের কিছু দেখলি, আমি বেলাল তো নবীর ভিতরের নবী দেখে ফেলেছি। আমি নবী বলতে পারবো না, আমার জান যতক্ষণ আছে আমার নবী চাই। উচ্চ আওয়াজ দেবেন না সুবহান। আমার নবীর জবান দিয়ে শিখাই দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার কলব দিয়ে বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি কলমা ছাড়তে পারবো না, প্রয়োজনে জান কুরবান করে দেব। যে জিহ্বা সেদের কারণে আশহাদু আন্না বলতে পারতেন না, আশহাদু আন্না লা মুকামের খোদা বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ। বেলালের আওয়াজ শুদ্ধ নয়, অনেকে চাই আরবের মরুভূমির আজান শুদ্ধ করে দেইতে, আমি আল্লাহ চাই না, শুদ্ধ আজান আমার প্রয়োজন নাই, আমার বেলালের ওই দুর্বল ও শুদ্ধ আজান চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতক্ষণ আল্লাহু আকবার, আজকে তো মায়ের কোলে বসে আমরা ইসলাম পেয়ে গেলাম, ঠিক কিনা? সেই জন্য হাসানি আসে, আসতে কষ্ট হয়, দুর্বলতা অনুভব করছি, ঠিক কিনা? আর বেলাল হাফসির মতন ইসলাম গ্রহণ করতে হলে তারপর বুঝতে কত দানে কত চাউল, ঠিক কিনা? আজকে মায়ের কোলে বসে ইসলাম পেয়ে গেলাম, সেজন্য ঈদে মিলাদুন নবী এতক্ষণ পরে আরো সামান্য জায়গা বাকি। কেন বাবারা? এই মাহফিলকে অনেক আগে থেকে আহ্বান করা হয় নাই? আজকে একটা দিনের জন্য, যদিও বা রবিউল আউয়াল শেষ হয়ে গেল, রবিউল সানির চন্দ্র উদয় হলো, আজকে তো আমরা 12ই রবিউল আউয়াল মানাচ্ছি, যে রাতের মর্যাদা লাইলাতুল কদরের চাইতেও দামি রাত। বন্ধুরা আমার, কথার প্রসঙ্গক্রমে অনেক কথা রেখে আসলাম। দুশমনরা চেয়ে আছে নবীর সামনে, আবু জেহেলের সামনে। কে? নবী। সুবহানাল্লাহ বলেন না? বললেন ওকে চেনো? বলছে চিনি। ওর কাছ থেকে কি জিনিস নিলে? বলে যে নিলাম। টাকা দাও নাই কেন? বলে যে একটু সমস্যা হয়ে গেলে এখন দিয়ে দেবে। সুবহানাল্লাহ। নবী বললেন কি এখন দিয়ে দেবে? আবু জেহেল কোনো আওয়াজ নাই। কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, তাড়াতাড়ি আলমারির ভিতরে গিয়ে যত টাকা টুকু স্বর্ণ চাঁদের সব কিছু মিলে বলছেন নাও টাকা। সুবহানাল্লাহ। আমার নবী বললেন নাও, উনি বললেন নাও, নবী বললেন লাও, হাতের মধ্যে গিয়ে যাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম? তুমি কি দেখলে? তোমার কাজে তুমি চলে যাও। এই জন্য উজরত চাই না। সুবহানাল্লাহ। আমরা হলে ঘুষ চাই, 5 লাখ টাকা নিয়ে দেবো, 1 লাখ টাকা দিয়ে দেবে, ঠিক কিনা? আর নবী শিখাইতে লাগলেন তুমি বিনদেশী মানুষ, মুসলমান নই, আমার কাছে মুসলমান আর অমুসলমান নাই, আমি রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। যাও। একথা বলতেই কান্না আরম্ভ হয়ে গেল। কিরে এ আবার কোন জাত? আরবের মরুভূমির মধ্যে এত একজন ফান্ডার ঘর থেকে লক্ষ লক্ষ টাকা আমাকে উদ্ধার করে দিল, টাকা তো চাই নাই, আর কোন উজরত নেয় নাই। বলে যে ও বন্ধু তোমার টাকা পাইলে দুশমনরা পাইল? বলে যে হ্যাঁ পেয়ে গেছি। মোহাম্মদকে কিছু গুস্টুস দাও নাই? বলে যে গুস্ত দূরের কথা, আমাকে ওইদিকে তাকাইতেও দেয় নাই। সুবহানাল্লাহ। মোহাম্মদকে কিছু করে নাই? বলে যে একদম আমার ওই একদম সাথে সাথে কাবা ঘরে আছে। সুবহানাল্লাহ। দৌড় দিয়ে গেলেন আবু জেহেলের কাছে। কিরা আবু জেহেল, আপনি আমাদের লিডার, কুরাইশ বংশের সর্দার, আপনি কেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে গর্দান মেরে দিলেন না? ওরে বাবারে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের গর্দান মারব? তুই যদি দেখতি তারপর বুঝতে পারতি। আমি দেখলাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দরওয়াজা কটকট করতেই আমি যখন খুললাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদুর রাসূল যখন বললাম, আমি দেখলাম আব্দুল্লাহর ছেলের মোহাম্মদের পিছে এমন একজন বাঘ দাঁড়িয়ে আছে, সারা বিশ্বের জগতের মধ্যে ওই রকম বাঘ আমি কোনোদিন চোখ দিয়ে দেখি নাই। একদম প্রস্তুত, কথা বলবো কোত্থেকে? আল্লাহ একই দেখলাম একই দেখলাম। আমার মনে হয় যদি আরেকবার কথা বললে আমার টনরা ছিঁড়ে খেয়ে নিত। সুবহানাল্লাহ। নবীর কাছে আল্লাহ শক্তি দিলেন কিনা? কোন ফান্ডা লাগবে? কোন গুন্ডা লাগবে? কোন অস্ত্রের দরকার? ইসলাম হলো আদর্শের ধর্ম। সুবহানাল্লাহ।
আল ইসলামু গর্দান নাহাদান বাতাত, ইসলাম হলো শান্তির ধর্ম। জঙ্গিবাদের কোনো আশ্রয় প্রশ্রয় নাই, সন্ত্রাসবাদের কোনো আশ্রয় প্রশ্রয়। আর যারা করে আপনি বলবেন হুজুর দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, আমার নবী আগে ভাগে বলে দিন সাতাফ তারিকু উম্মতি সালাসাম ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ওরা ঈমানদার নয়, ওরা মুমিন নয়, ওরা মুসলমান, কিন্তু মুসলমান নামকের কলঙ্ক। ঠিক কিনা বাবারা? এই কথাই মূল উদ্দেশ্য। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে নবী বললেন বুইস্তু মুআল্লিমান, ও জগৎবাসীরা আমি তো শিক্ষক হয়ে পৃথিবীর জগতে আসলাম, আমি কারো ছাত্র নই, একমাত্র উস্তাদ আমার আল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন। বসুর বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বুঝতে কষ্ট হলো? এইভাবে ইসলামের প্রসারতা যখন স্টিম ডলার আরো বাড়তে লাগলো, আরো বাড়তে লাগলো, আরো বাড়তে লাগলো। এটা আল্লাহর কুদরতের খেল। সুবহানাল্লাহ বলেন না? কারণ এখান থেকে শিক্ষা হয় ইসলাম প্রচারে ভালো কাজ করতেই আগে আপনার ভাইকে, আপনার বিবিকে, আপনার আপনজনকে, ঠিক কিনা? আমি বলছি ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, জোরে না সুবহানাল্লাহ। এই নবুয়তের রাসূল সর্বপ্রথম ইসলামের দাওয়াত, জাহান্নামের ভয় আপনি জানাবেন আপনার আপনজন স্বজন যারা, তাদেরকে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনজন স্বজনরা আপনার বিরুদ্ধচারণ করা, এটা কিন্তু আপনার কামিয়াবির সুফান। মক্কাবাসীরা নবীকে বুঝে নাই, পাথর নিক্ষেপ করলো, উটের নাড়ি বুড়ি গলার উপর তুলে দিল, রুমাল দিয়ে টানাটানি করলো, নবীকে মেরে ফেলতে চাইল, নবীকে কতল করতে চাইল। আমার নবী বদদুয়া করেন নাই। আবার সাহাবায়ে কেরামরা গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নাস্তা নাবুদ করে দিন। আল্লাহ বলতেলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নূরি জবান দিয়ে বলবেন না। আল্লাহ কেন করে বলবো, ওখানে তো আমার উম্মত থাকতে পারে। ওরা বুঝে নাই, আল্লাহ তাদেরকে সুবুঝ দান করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। খোদাবন্দ কুদ্দুস মাহবুব পরওয়ারদিগার আল্লাহ, তোমার নাম গফুর ও গফফার, রহমান ও রহিম। মুনিব দয়া করে মেহেরবানি করে মাওলানা মুহিবুল্লাহ খান বাড়ির চত্বরে বর উঠান পশ্চিম পটিয়ার জমিনে আল্লাহ তোমার নবীর আশেক প্রেমিকদের সহকারে ইসলামী সমাজ কল্যাণ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায়, এলাকার মুরব্বী যুবকদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায় মুনিব এতক্ষণ ধরে আয়াতে কারিমা, হাদিসে পাক, দুরূদ পাক, সালাতু সালাম, মুনিব যা যা কিছু তেলাওয়াত হলো এর মধ্যে সহিয়াদবি হলে ক্ষমা করে এলাকার প্রত্যেক মুরব্বী, যুবক, ছাত্র, মা বোনদের পক্ষ থেকে কবুল করে, মাসুম শিশুদের পক্ষ থেকে কবুল করে, ইসলামী সমাজ কল্যাণ ইনস্টিটিউটের ভাইদের পক্ষ থেকে কবুল করে, হাদিয়া বানায়, তোহা বানায় নুরানি কুঞ্চবরে রহমতের ফেরেশতা দ্বারা মুনিব তোমার মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের কাছ থেকে আল্লাহ যারা জটিল কঠিন রোগী তাদেরকে শেফা করে দাও, যারা বেকার তাদেরকে বাকার করে দাও। আল্লাহ যারা আওলাদ তাদেরকে আওলাদ দান করো। আল্লাহ যারা করজদার করজ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও। মা বাবার নাফরমান যারা ফরমাবরদার বানিয়ে দাও। ঈমানের মধ্যে নকশা যাদের তাদেরকে ঈমান মুকাম্মেল করে দাও। আল্লাহ এলাকার যত বিদেশি ভাইরা এই দেশ থেকে আল্লাহ প্রবাসময় জীবন নিয়ে আছেন, আল্লাহ তাদের ইনকামের মধ্যে তুমি ইজাফা করে দাও। আল্লাহ পরীক্ষার্থী ভাই বোন যারা পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করো, লেখাপড়া করে যারা তাদেরকে বাইজ্জত কামিয়াবি দান করো। আল্লাহ মা বাবার চক্ষু সান্ত্বনা দেওয়ার মতন সন্তান আমাদেরকে তুমি বানিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমরা যারা হাত পাতলাম জিন্দেগির মধ্যে একবার হলে হজ্জে বাইতুল্লাহ নসিব করো। তোমার মাহবুবের সবজে গম্বুজ দেখে দেখে মন খুলে প্রাণ খুলে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করো। না ছুটে হাত সে দামন তোমারা ইয়া রাসূলুল্লাহ, हमेशा ये रहेगा इंसारा या रसूलल्लाह। আল্লাহ যারা কষ্ট করলেন, মেহনত করলেন, তাদের ফরিয়াদকে কবুল করো। আল্লাহ আমার এতিমদের পর্যন্ত যারা
একটি টাকাও সদকা করলেন, আল্লাহ তাদের তকদিরকে তুমি চমকাইয়ে দাও, মুস্তাফার শাফাত দিয়ে তাদেরকে মালামাল করে দাও। উলামায়ে কেরামরা, আল্লাহ শায়রা আহলে সুন্নাত আমার ভাই ঘরে থাকতে পারলেন না, হাসান ভাইকে দেখতে চলে আসলেন। আল্লাহ আমি গুনাহগারের কাছে আল্লাহ দেশ বিদেশ আল্লাহ সমস্ত যে রাষ্ট্রগুলো থেকে মোবাইলের মাধ্যমে ফরিয়াদ করলেন, আল্লাহ তাদের নামে নামে ফরিয়াদকে কবুল করো। ওয়া সাল্লাল্লাহু আলা হাবিবিহিল করিম ওয়া রাহমনা মাহুম ইয়া মাওলানা বিরহমাতিক।